টানা 2 দিনের রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূলীয় অঞ্চল। ঝোড়ো হাওয়া ও অস্বাভাবিক জোয়ারের পানিতে বিধ্বস্ত হয়ে পড়েছে বেড়িবাঁধ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রায় 2000-এর অধিক পুকুর ও ঘেরের প্রায় 7 কোটি টাকার মাছ ভেসে গেছে। উপড়ে পড়েছে হাজারো গাছপালা, সহস্রাধিক কাঁচা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসনের একাধিক টিম। টানা 27 ঘন্টারও বেশি সময় ধরে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় রিমালের বাতাসের তীব্রতায় নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে 5 থেকে 6 ফুট বেড়েছে। এতে প্লাবিত হয়ে গেছে নিম্নাঞ্চল, ভেঙে গেছে কলাপাড়ার চাকাইয়ার 50 ফুট বেড়িবাঁধ। ধুলাসার ইউনিয়নের চর বালিয়াতি গ্রামে বেড়িবাঁধে নতুন করে ভাঙন শুরু হয়েছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গয়াতলা গ্রামের 1 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। স্বজনদের নিয়ে আশ্রয় কেন্দ্রে আসার পথে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। কলাপাড়ার 2700 পুকুর, 465টি মাছের ঘের তলিয়ে যাওয়ায় 6 থেকে 7 কোটি টাকার আর্থিক লোকসানে পড়েছেন মালিকরা, এমনটি জানিয়েছে উপজেলা মৎস্য অফিস। ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ চলছে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনও অব্যাহত থাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিরাজ করছে আতঙ্ক।